নমস্কার বন্ধুরা, চৈতালির পাকশালায় তোমাদেরকে স্বাগত। আজকে আমি ঝিঙে, আলু আর মুগ ডাল দিয়ে এমন এক রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা এই গরমের দুপুরে গরম গরম ভাত দিয়ে তোমরা খাবে, জাস্ট ফাটাফাটি লাগে। আর তোমরা এটা খুব সহজেই রান্না করতে পারবে, আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। বলতে পারো এটা একটা চটজলদি ইউনিক রেসিপি। তবে বন্ধুরা দেখে নাও আমি এটা কী করে বানাচ্ছি। দেখো, আমি এখানে ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেগুলোকে দেখো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে আমি 3টে আলু নিয়ে নিয়েছি মাঝারি সাইজে, এগুলোকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর ঝিঙেটাও 3টে ছিল, এমনটা দেখে তোমরা বুঝে নাও কতটা ছিল। এবার দেখো, কড়াইতে আমি সাদা তেল নিয়ে নিয়েছি। আর তেলটা ভালো করে গরম হলে যে আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। দেখো, আমি আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার না ভালো করে আলুগুলো আমি ভেজে নেব। দেখো, ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে হলুদ দিয়ে দিলাম 1/2 চামচ মতন, আর সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে লালচে করে একদম ভেজে নেব, যেন ভাজতে ভাজতে 80% মতন নরম হয়ে যায়। দেখো, আমার ভাজাটা হয়ে গেছে। এবার আমি আলুগুলো নামিয়ে নিচ্ছি। এবার দেখো, এই তেলেই আমি রান্নাটা করব, আর আমি এর মধ্যে তেল দেবো না। এবার দেখো, 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার এখানে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কা দেবে। আমি এখানে 3টে শুকনো লঙ্কা দিয়েছি। আর এই ফোড়নটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ অবধি ওয়েট করব। দেখো, এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এখানে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটা আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি জল ঝরিয়ে শুধু মুগ ডালটাকে নিয়েছি। এদিকে ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যেই মুগ ডালটা দিয়ে দেবো। মুগ ডালটা কিন্তু আধ ঘন্টা মতন ভিজিয়ে রাখবে, তাহলে কিন্তু ডালটা অনেকটাই নরম হয়ে যাবে। এবার এই তেলের মধ্যে আমি মুগ ডালটা ছেড়ে দিচ্ছি। এবার তেলের মধ্যে আমি মুগ ডালটা খুব ভালো করে ভাজবো। অবশ্যই গ্যাসের আঁচটা মাঝারি মতন করে রাখবে। খুব বেশি গ্যাসের আঁচ যদি বাড়িয়ে দাও তাহলে কিন্তু ডালটা পুড়ে যাবে। দেখো, খুব সুন্দর করে মুগ ডালটা ভেজে নিতে হবে। দেখো, আমার মুগ ডালটা লালচে করে ভাজা প্রায় হয়ে এসছে। এই সময় আমি একটা আদা, অল্প সামান্যই আদা একটু গ্রেট করে দিচ্ছি। সামান্য আদা দিলেই হবে, খুব বেশি আদা দেওয়ার দরকার নেই। দেখো, আদাটা গ্রেট করে দেওয়া হয়ে গেছে। এবার আদাটার সাথে ডালটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো। এই টাইমে আদাটা গ্রেট করে দিলে না আদাটা ডালের সাথে ভেজে যাবে একসাথে, আর ভাজাটাও একসাথে হয়ে যাবে, তাহলে আর আদাটা মুখে লাগবে না। এবার এখানে আমি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, আর জিরে গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, হলুদও 1/2 চামচ মতন দিয়েছি, আর 1/2 চামচ মতন আমি ধনে গুঁড়ো দেবো। এবার একসাথে সব মশলাগুলো আমি ডালের সাথে ভাজা ভাজা করব। তোমরা এই টাইমে চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারো, তবে আমি ঝাল কম করেই রান্নাটা করেছি। আর ঝালটা কিন্তু তোমরা অবশ্যই তোমাদের পছন্দ মতন দেবে। দেখো, আমার ডালটার সাথে মশলাগুলো ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙেগুলো দিয়ে আমি খুব ভালো করে এগুলো নাড়াচাড়া করব। ক্রমাগত একটু নাড়াচাড়া করে যেতে হবে। এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে সবগুলো একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আলুগুলো তো আগে থেকে ভাজা ছিল, ওই মশলার সাথে আর কি একসাথে মিশিয়ে নেব। দেখো, আমার এগুলো সব একসাথে মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে জল দিয়ে দেবো। জলটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। এখানে আমি 1/2 গ্লাস মতন জল দিয়েছি, কারণ এটা একটু মাখো মাখো টাইপের করবো তো তাই। আর সেদ্ধ হতে তো ঝিঙে তো বেশিক্ষণ লাগে না, আর আলু তো প্রায় নরম হয়েই গেছে। এবার এখানে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। নুন দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, ঝোলের সাথে যাতে নুনটা মিশে যায়। আর এই টাইমে আমি ঢাকনাটা দিয়ে দেবো। ঢাকনাটা দিয়ে গ্যাসের আঁচটা আমি কমিয়ে দেবো। 2-3 মিনিট মতন, 2-3 মিনিট 4 মিনিট মতন ঢাকবো। ঢেকে একটু তুলে দিলাম, তুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। এবার আলুটা দেখছি নরম হয়েছে নাকি। না, আলুটা আরেকটু নরম হওয়া বাকি আছে, সেই জন্য আমি আরেকটু নাড়াচাড়া করে আমি ঢেকে রাখবো। এই টাইমে বেশিক্ষণ লাগবে না, 7-8 মিনিট মতন ঢাকলেই হবে। 7-8 মিনিট পর ফিরে আসলাম। এবার দেখো, ঝোলটাও একদম ঘন হয়ে গেছে, আর আলুগুলোও কিন্তু এই টাইমে নরম হয়ে গেছে। দেখো, আলুগুলো দেখাচ্ছি তোমাদের। দেখো, আলুগুলো নরম হয়ে গেছে। আর আলু যখন নরম হয়েছে,
ঝিঙেটাও নরম হয়ে যাবে আর ডালটাও নরম হয়ে যাবে। আর ডালটা এমন করে নরম করবে যেন ডালটা একদম গলে না যায়, দানা দানা থাকে, যেন মুখে বোঝা যায় ডালটা দিলে যে না দানা দানা মতন ডালটা রয়েছে। আর এই টাইমে আমি একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু এটা নিরামিষ তরকারি সেজন্য চিনি দিলে একটু ভালো লাগে খেতে। আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। তোমাদের যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর বাড়িতে অবশ্যই রান্না করে খাবে, খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে। দেখো এবার একসাথে সব মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটু সামান্য নুন দিয়ে দিলাম। আমি নুনটা একটু টেস্ট করে দেখেছিলাম, দেখলাম একটু কম লাগছে, এই জন্য নুনটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। এবার একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি, দেখে নাও কেমন লাগছে। আর তোমরা বাড়িতে রান্না করবে। বাই বাই।